আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল্লাহ বিন খুরশিদ। রাইট নাও আমি রিয়েল এস্টেটের বিজনেস করছি অ্যান্ড আমার বাসা হচ্ছে বসুন্ধরাতে। আমি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 গানমেটাল গ্রেড ইউজ করছি প্রায় 1 বছর ধরে, আর এটা আমি 6000 কিলোমিটার রান করেছি। আর এটার যে এক্সপিরিয়েন্সটা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন শুরু করা যাক। ক্লাসিকটা চুজ করার পেছনে মূল কারণ হচ্ছে এটার পেছনের সিটটা খোলা যায়, আর পেছনের সিটটা যখন খোলা হয় তখন দেখতে অনেক মাস্কুলার লাগে আর একটা রেট্রো ভাইব দেয়, যেটা কিনা অনেক মুভিতে আমি দেখেছি। সো এই জন্যই হচ্ছে আমার ক্লাসিকটা চুজ করা। আপনাদের সাথে ছোট একটা গল্প শেয়ার করা যাক। সেটা হচ্ছে আমি যখন রয়্যাল এনফিল্ডের এই ক্লাসিকটা প্রি অর্ডার করতে যাই, তখন প্রথম দিন আমি অর্ডার করতে যাই প্রায় 8টার দিকে, এবং আমি যেই দেখি অনেক বড় একটা লাইন, এবং আমার প্রায় 3 ঘন্টা দাঁড়াতে হয়, এবং এত গরম ছিল। সেই সময় আমি একটা পেপার কিনে মাথার উপর পেপার দিয়ে দাঁড়ায় আমি এটা প্রি অর্ডার করি। সো তখন আমার অনেক ভালো লাগতেছিল যে আমি একটা অর্ডার করতে পেরেছি, কিন্তু খারাপ লাগে আসলে যখন তারা ডেলিভারি একটু লেট করে দেয়, কারণ একটু সমস্যা ছিল অনেক কিছু। বাট ইটস ওকে, আমার ড্রিম বাইকটা যে আমি পেয়েছি এটাই অনেক বেশি। আর এটা যদি খারাপ দিক বলতে হয়, যেহেতু এই বাইকটা ফুললি মেটালের, সো এই বাইকের ওয়েট হওয়াটা একটু স্বাভাবিকই, এবং এটা আমার কাছে অস্বাভাবিক কিছুই লাগে না। আর অনেকে বলে যে এটার ইঞ্জিন গরম হয় বা হাইট ম্যাটার করে, আমার কাছে মনে হয় না সেটা ম্যাটার করে অনেক বেশি একটা। কিন্তু আমার যেহেতু 6 ফিট, সো আমার সমস্যা হয় না তেমন একটা হাইট নিয়ে। আর মূল কথা হচ্ছে এই বাইকটা চালাই তা আমাদের একটা কমিউনিটি দরকার। সো রয়্যাল এনফিল্ডের এমনি অনেক বড় একটা কমিউনিটি আছে। সেই সাথে আছে আমার নিজের একটা কমিউনিটি, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাব বাংলাদেশ, যেটা কিনা সেই প্রথম থেকে আমরা চালিয়ে আসছি। আর আমরা এই পুরা কমিউনিটি নিয়ে অনেক গ্রুপ রাইড করেছি। তার মধ্যে আছে আপনার সিরাজগঞ্জ, এবং আমি যখন রাইডে যাই তখন এতগুলা মানুষ নিয়ে যখন যাওয়া হয়, সেই যে ফিলিংসটা সেটা আসলে বোঝানোর মতো না। অনেকের মাথায় চিন্তা আসতে পারে যে এই বাইকটা চালাচ্ছি, এটার কমিউনিটিটা কোথায় পাবো। এটার বড় একটা কমিউনিটি হচ্ছে আপনাদের যখন আপনি শোরুম থেকে নেবেন, সেটাই হচ্ছে আপনার একটা কমিউনিটি। অ্যান্ড রয়্যাল এনফিল্ড থেকে আপনার অনেক রাইডে যাওয়া হয়েছে, যেরকম ওয়ান রাইড, অ্যান্ড 16ই ডিসেম্বর অনেকগুলো রাইড গিয়েছি আমরা। সো এই রাইডগুলো আপনার যেটা হয় সেটা হচ্ছে অনেক ফ্রেন্ড পাওয়া যায়, একটা কমিউনিটি বিল্ড হয়, যেখান থেকে আপনি ধরেন আপনার বাইকের কোনো সমস্যা হলে আপনি তাদের থেকে ডিসকাস করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। এই বাইকটা নিয়ে অনেকের থেকে শুনেছি সেটা হচ্ছে যে আপনার পাহাড়ে গেলে অনেক মজা পায় চালায়, কিন্তু আমি পার্সোনালি আসলে পাহাড়ে যাইনি রাইট নাও। তো আমি এটার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো না, কিন্তু যেটা শেয়ার করতে পারবো সেটা হচ্ছে হাইওয়েতে এটা চালায় অনেক মজা। আর আমি অনেক বন জঙ্গলে গিয়েছি এই বাইকটা নিয়ে, সেখানে আপনার রাইড করতে যেয়ে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়েছে অনেক ভালো, নিচে কখনো লাগেনি। আপনার যে বন জঙ্গলের রাস্তা সবগুলোতে আমার ইজিলি আমি রাইড করতে পেরেছি, এবং চালিয়ে অনেক মজা পাওয়া যায়। বাইকটা যখন আমি হাইওয়েতে রাইড করি এটা অনেক স্টেবল থাকে, অ্যান্ড আপনি রিয়েল যে মজাটা পাবেন সেটা হচ্ছে আপনি যে 80 থেকে 90 কিলোমিটার যখন আপনি রাখবেন স্পিডটা, সেটার এক্স্যাক্ট আপনি মজাটা পাবেন, কারণ সেটা আপনি সাউন্ডটাও শুনতে পাচ্ছেন, এভরি রেভে আপনি সাউন্ডটা শুনতে পারবেন। কিন্তু যখন এটা 100 কিলোমিটার পার হয়ে যায়, সেই সাউন্ডটা আসলে শোনা যায় না বা ফিল করা যায় না। আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করবো 80 থেকে 90 কিলোমিটার চালাইতে, কারণ এখানে আপনি সেই ফিলটা পাবেন, সেই মজাটা পাবেন, যে এভরি রেভে আপনি যে সাউন্ডটা পাবেন সেটা আপনার হার্টের সাথে কানেক্ট হবে। আমাকে প্রায় অনেকে জিজ্ঞাসা করে যে আমি কোন বাইকটা নিব, তো আমি তাদেরকে বলবো আপনি যদি ডেইলি রাইডের কথা চিন্তা করেন এবং আপনার যদি লং রাইডের করার ইচ্ছা থাকে, তাহলে আপনি ক্লাসিক অথবা বুলেটের সাথে যেতে পারেন, কারণ এগুলো ডেইলি লাইফেও ইউজ করা যায় আর হচ্ছে লং রাইডেও ভালো মতো ইউজ করা যায়। কিন্তু আপনি যদি স্পেসিফিক্যালি লং রাইডের কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই মিটিওর সাথে যেতে হবে, কারণ এটার সিটিং পজিশনটা আসলে লং রাইডের জন্যই বানানো। যারা ইয়াং জেনারেশন আর হচ্ছে স্টুডেন্ট, তাদেরকে আমি সাজেস্ট করবো হান্টারটা নেওয়ার জন্য, কারণ এটা অনেক বেশি কম্প্যাক্ট এবং রাস্তায় চালাতে অনেক সুবিধা হবে। আমরা তো এমনিতে অনেক শর্ট রাইড দিয়েছি, কিন্তু রয়্যাল এনফিল্ড বাংলাদেশের কাছে আমার একটা আবদার থাকবে, সেটা হচ্ছে আমরা যেন একটা লং রাইডে যেতে পারি এবং একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করতে পারি। সো আমাদের বন্ডিংটা আরও স্ট্রং হবে। সো আজকে এতটুকুই, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।